আসসালামু আলাইকুম। সহকারী থানা উপজেলা শিক্ষা অফিসার পদে একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি গত বছর ২৬ জুন ২০২৩ সালে প্রকাশিত হওয়ার পরে আবার আজকে ২৭ জুন গতকাল ২৭ জুন ২০২৪ তারিখে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা দেখব নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার জন্য প্রথমে আমরা যাব পিএসসির ওয়েবসাইটে, যাব বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর ওয়েবসাইটে যাব। এখান থেকে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করব এবং দেখব এর কয়টি পদ এবং কি এর আবেদন প্রক্রিয়া কী। পিএসসির ওয়েবসাইটে এসে পরীক্ষাসমূহের নোটিশ ও ফলাফল এই পোর্শনে নন ক্যাডার পরীক্ষা এখানে ক্লিক করতে হবে। যেহেতু এটা 10ম গ্রেড, চলে আসছে। প্রথম এই যে এটা দেখেন, এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটা, আর এখানে হচ্ছে যে দিক নির্দেশনা বলি। প্রথমে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখি। এখানে ক্লিক করলে নিয়োগ বিজ্ঞপ্তিটা ডাউনলোড হবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করলাম না। আমি সরাসরি আমার ডাউনলোড ফাইলে চলে যাচ্ছি। এই যে আমার ডাউনলোড। আপনাদের যারা ডাউনলোড করে নেয় তারা অবশ্যই ডাউনলোড করে নেবে। এই তো এখানে দেখা যাচ্ছে সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার গ্রেড 10 এর 159টি স্থায়ী পদ পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ 2য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স দুটি 2য় শ্রেণী চাচ্ছেন। বেতন স্কেল এখানে বলা আছে 10ম গ্রেডে 16,000 থেকে শুরু করে 38,640 টাকা। তারপরে আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গত এত তারিখে 45 বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত 22/9/2022 তারিখের 149 নম্বর স্মারক অনুযায়ী 25/3/2020 তারিখের বয়স 45 বছর। আমরা এটা দেখি। তারপরে আমরা দেখি অনলাইনে আবেদনের সময়সীমাটা একটু দেখি। এখানে অনলাইনে আবেদনের শুরু 1 জুলাই 2024 তারিখ দুপুর 12টা থেকে 25 জুলাই 2024 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে, ইতিপূর্বে গত 26/6/2023 তারিখ, এটা কিন্তু গত বছরের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারিখে স্মারক নং এত নং স্মারকের মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি নং 40-এ উল্লেখিত সহকারী শিক্ষা থানা অফিসার পদে যে সকল প্রার্থীগণ আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। এটা এর আগে এই গত বছর যখন বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছে, তারা যারা আবেদন করেছেন তারা এবার আবেদন না করলেও হবে, তাদের আবেদন করার প্রয়োজন নেই। বিজ্ঞপ্তি অন্যান্য সকল শর্তাবলী তথ্যাদি অপরিবর্তিত থাকবে। বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্তাবলী ও তথ্যাদি অপরিবর্তিত থাকবে। শেষ তারিখ ও সময়, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে বিজ্ঞপ্তি, এখানে কিছু দিক নির্দেশনা দিছে, কিছু দিচ্ছে। আর আমরা দেখি কীভাবে পূরণ করবেন সেটা একটু দেখি। এখানে সাধারণ নির্দেশনাবলীর মধ্যে আমরা দেখি সহকারী শিক্ষা থানা অফিসার গ্রেড 0 পদে বিজ্ঞপ্তি নং এত আবেদন ইচ্ছুক প্রার্থীগণ টেলিটক বিডি লিমিটেড এর ওয়েবসাইট অ্যাড্রেস bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়, আমরা যে ওয়েবসাইটে অলরেডি ঢুকে এখান থেকে ডাউনলোড করেছি, সেখানে এর মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর নন ক্যাডার এক্সামিনেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম 3-4টা ব্রাউজারের কথা বলা হয়েছে। ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম অ্যান্ড অপেরা ওপেন করা যাবে। যদি এটা জাস্ট সাধারণ নির্দেশনা বলি, আমরা এগুলো তো সবাই আমরা জানি, আমাদের ফটোর সাইজ কেমন হবে, সিগনেচারের সাইজ কেমন হবে এবং কত পিক্সেল কত সাইজ, এগুলো সবাই আমরা জানি অ্যাজ ইউজুয়াল সবগুলো। প্রার্থী কর্তৃক অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর নিম্নোক্ত কেন্দ্র ভিত্তিক রেজিস্ট্রেশন নম্বরে রেঞ্জ অনুযায়ী প্রার্থীকে তার কেন্দ্রের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর কম্পিউটারাইজড পদ্ধতিতে প্রদান করা হবে এবং প্রবেশপত্রের নির্ধারিত স্থানে পরীক্ষা কেন্দ্র এবং রেজিস্ট্রেশন নম্বর মুদ্রিত থাকবে। রেঞ্জ অনুযায়ী যাই হোক, এটা আপনারা দেখে নেবেন। অ্যাডমিট কার্ড এগুলি কিছু হালকা কিছু নির্দেশনা আছে। পরীক্ষার ফি আপনারা কীভাবে জমা দিবেন। সম্ভবত পরীক্ষার ফি 500 টাকা। হ্যাঁ, এই যে পরীক্ষার ফি 500 টাকা। আপনার এটা যেহেতু গ্রেড 10, তাহলে পরীক্ষার ফি 500 টাকা। SMS-এর মাধ্যমে কীভাবে ফি জমা দিবেন, এখান থেকে এগুলো সবগুলো আপনারা বিস্তারিত দেখে নেবেন। তারপরে আপনাদের জন্য একটা সিলেবাস থাকবে। ফ্রিডম ফাইটার স্ট্যাটাস এর ঘরের বাটনটি ক্লিক করে নিম্নোক্ত 4টি অপশন দৃশ্যমান হবে। ফ্রিডম ফাইটার, সরাসরি ফ্রিডম ফাইটার, চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, এই 4টি অপশন আপনি যেটাতে পড়েন সেটাতে ক্লিক করবেন। তারপরে জেলা কোড এখানে দেওয়া আছে, জেলা কোডগুলো দেখে নেবেন। চিটাগং ডিভিশনের মধ্যে কোন জেলার জন্য কোন কোড। আপনার নিচে সিলেবাস দেওয়া আছে, সিলেবাসগুলো একটু দেখে নেবেন প্রস্তুতির সুবিধার্থে। ডিপ্লোমা কোডের নেম, যাই হোক প্রত্যেকটা বিস্তারিত দেখে আপনারা যথাসময়ের মধ্যে আবেদন করবেন। অলরেডি এখানে একটা কথা বলা আছে যে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। যে কোনো ধরনের তবদির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তো ধন্যবাদ সবাইকে। সবাই ইনশাআল্লাহ যত সময়ের মধ্যে আবেদন করবেন। পুরো নির্দেশনাবলিতে আপনাদের জন্য একটা প্রপার নির্দেশনা রয়েছে। হ্যাঁ, তো আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। অনেকগুলো বিষয় পালনীয় আছে, অনেকগুলো নির্দেশনা আছে, অবশ্যই সেটা মনোযোগ সহকারে দেখে যথাযথ নিয়মে আবেদন করবেন, যাতে করে কোনোভাবেই আপনার আবেদনটি বাতিল না হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।